আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির আরও কিছু সংবাদ। 15 আগস্টের মধ্যে সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে থাকা সবকটি ব্যাংক থেকে প্রশাসকদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে নতুন ব্যবস্থাপনার কাছে ব্যাংকটির পুরো পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হবে। জানা যায়, সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দায়িত্ব নেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে ব্যাংকটি নিয়মিত ব্যবস্থাপনা কাঠামোর অধীনেই পরিচালিত হবে। এর আগে 30 জুলাই এক্সিম ব্যাংক থেকে প্রথম প্রশাসক সরিয়ে নেয় বাংলাদেশ ব্যাংক। এরপর ধাপে ধাপে সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক থেকেও প্রশাসকদের প্রত্যাহার করা হবে। জানা যায়, ইসলামী ধারার 5 ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়া শেষের দিকে। তবে ব্যাংকগুলোর প্রযুক্তিগত একীভূতকরণের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। 5টি ব্যাংকের মূল ব্যাংকিং সফটওয়্যার, তথ্য প্রযুক্তি ব্যবস্থা এবং আন্তর্জাতিক লেনদেনের হিসাব ব্যবস্থার সংযুক্তির কাজ চলছে। এসব কারণে কিছু কার্যক্রম এখনও আগের ব্যাংকগুলোর নামেই পরিচালিত হচ্ছে। ভরা মৌসুমে আকালের হাহাকার। এই উপকূলীয় জেলার বাজারগুলো ইলিশ শূন্য। বঙ্গোপসাগর ও নদীতে তুলনামূলক কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না। সংশ্লিষ্টরা বলছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া, ট্রলিং বোট, অবৈধ জাল এবং বিষ দিয়ে মাছ শিকারের কারণে রেণুপোনা ধ্বংস হওয়ায় ইলিশের সংকট দেখা দিয়েছে। লক্ষ্মীপুর, বরগুনা, খুলনা প্রতিনিধির তথ্য ও ভিডিওতে মাসুমা লিসার রিপোর্ট। লক্ষ্মীপুরের মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত রূপালী ইলিশ। ভরা মৌসুমে এমন সংকটে হতাশ জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। নদীতে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় আর্থিক অনিশ্চয়তায় পড়েছে জেলে পরিবারগুলো। বাজারে ইলিশ মাছের দাম অনেক চড়া থাকার কারণ হচ্ছে নদীতে মাছ একেবারে কম। জেলেরা মিলেতে যাইলে খুব ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, অভাব অনটন আছে। এখন এই সড়ক থেকে মেঘনা নদীতে মাছ আসে না। একদিকে জেলেদের আয় কমেছে, অন্যদিকে স্থানীয় মাছঘাটেও দেখা দিয়েছে মাছের সংকট। যৎ সামান্য যা পাওয়া যাচ্ছে, প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে প্রায় 2,500 থেকে 3,000 টাকা। জেলেরাও কষ্টে আছে, আমরা কষ্টে আছি। প্রায় 1.5 কোটি টাকার মতো নদীতে দাদন আছে, জানলে মাছও পাইতেছে না, টাকা উদ্ধার করতে পারতেছি না। জেলা মৎস্য কর্মকর্তা জানান, বর্তমানে গভীর সমুদ্রে অবস্থান করছেন জেলেরা। পর্যাপ্ত বৃষ্টিপাত ও নদীতে পানি বাড়লে পরিস্থিতির উন্নতি হবে। স্রোত এবং বর্ষা এই দুটো সমন্বয়ে কিন্তু ইলিশের চলাফেরা মুভমেন্টটা নির্ভর করে। আর চলাফেরার ফলে কিন্তু এটা ধরা পড়ার জেলেদের যারা ধরা পড়ার আশঙ্কা তৈরি হয়। বরগুনায় ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। ব্যবসায়ীরা বলছেন, ট্রলিং বোট নির্বিচারে ধ্বংস করছে ইলিশ মাছ। অন্যদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য এই অবস্থা। এছাড়া অসাধু জেলে ও পার্শ্ববর্তী দেশের জেলেরা মাছের রেণুপোনা ধ্বংস এবং বিষ দিয়ে মাছ ধরার কারণে ইলিশের সংকট দেখা দিয়েছে। এমন অবস্থায় অসহায় হয়ে পড়েছেন ব্যবসায়ী ও জেলেরা। পায়রা নদী এবং বিষকিলি নদীতে কোনো ইলিশ মাছ নাই। একসময় এই এলাকায় ট্রাকে মাছ হইতো, আর এখন আজকে বরগুনা শহরে কোনো মাছ নাই। যে ট্রলিংগুলো শুরু হয়েছে, এই ট্রলিংয়ে সব ধরে ফেলায়। এদিকে খুলনার বাজারে রূপালী ইলিশের দেখা মিললেও দাম আকাশচুম্বী। 1 কেজি সাইজের ইলিশের দাম 3,500 টাকা, আর 1.5 কেজির মাছ বিক্রি হচ্ছে 4,200 টাকা। 300 গ্রাম মাছ 1,400-1,500 টাকা কেজি। কয়জনে কিনতে পারে? মাছের যে পরিমাণ দাম, আমরা সাধারণ মানুষ কেনার সামর্থ্য হারায় ফেলতেছি। বিক্রেতারা বলছেন, ইলিশ ধরা পড়ছে কম, তাই দাম বাড়তি। বর্তমানে মাছের সংকট, মাছ যে পরিমাণ হওয়া দরকার ওই পরিমাণ মাছ নেই। খুলনা মৎস্য অবতরণ কেন্দ্রের তথ্য বলছে, বিগত 5 বছরের মধ্যে এবারই খুলনা অঞ্চলে ইলিশের সরবরাহ সবচেয়ে কম। 13 জুন থেকে এই মৌসুমে ইলিশ আহরণ যে শুরু হয়েছে, তারপর থেকে বৈরী আবহাওয়ার কারণে আড়তদাররা বা ব্যবসায়ীরা ওখান থেকে মাছ কালেক্ট করতে পারছে কম। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ঠাকুরগাঁও সুগার মিলের সালন্দর ইক্ষু খামারটি 4 মাস ধরে এখন পানির নিচে। পানি নিষ্কাশনের নালাটি ভরাট হয়ে যাওয়ায় তলিয়ে গেছে প্রায় 814 একর জমি। এতে চরম লোকসানের মুখে পড়েছে প্রায় 33 জন আখ চাষি সহ ইজারা নেয়া শতাধিক প্রান্তিক কৃষক। প্রতিনিধি SM জসিমউদ্দিনের পাঠানো তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। যে জমি সবুজ ফসলে ভরে ওঠার কথা ছিল, সেখানে এখন থই থই পানি আর কৃষকের দীর্ঘশ্বাস। ঠাকুরগাঁও সুগার মিলের ঐতিহ্যবাহী সালন্দর ইক্ষু খামারের দৃশ্য এটি।
4 মাস ধরে প্রায় 814 একর জমি তলিয়ে আছে স্থায়ী জলাবদ্ধতায়। ফসল নষ্ট হওয়ার পাশাপাশি ঋণের ঘানি টানার শঙ্কায় দিন কাটছে জমি ইজারা নেওয়া কৃষকদের। কৃষকদের অভিযোগ, পানি নিষ্কাশনের প্রধান নালাটি ড্যাপা নদী পর্যন্ত বিস্তৃত হলেও সংস্কার না করায় তা এখন অকার্যকর। এনজিও থেকে চড়া সুদে ঋণের টাকায় লিজ নেয়া সুগার মিলের জমিতে আখ, আলু আর ধানের চাষাবাদ করছিলেন ভূমিহীন কৃষকরা। পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ থাকায় নষ্ট হচ্ছে সব ধরনের ফসল। সুগার মিলের যে এখানে 800 একর জমি আছে, তার আশেপাশে আরও 1000 একর জমি আছে, এবং সবগুলো জমিতে সব ফসলের কিছু না কিছু করতে হয়। পানি জমে থাকে, আখের সব গোড়া পচে গেছে। ওই আলুর মতো একই অবস্থা। আলু হয় নাই, কুষার করছে, কুষারও নষ্ট হয়েছে। এই জমিগুলো প্রতিবারে এই একই অবস্থা, লস। যে নিতেছে লসই করতেছে, কেউ লাভ করে যাইতে পারে না। ড্রেনেজটা নাই পরিষ্কার, এই পরিষ্কার নাই গতিকে মানুষ আবাদ করতে পারে না। ডেবা নদীর সাথে যদি এটা একজাস্ট করে দেয়, তাহলে পানিটা এদিক দিয়ে পার হবে। পানি নিষ্কাশন আর নালাটি বন্ধ হয়ে যাওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে মিলটির ব্যবস্থাপনা পরিচালক। আমরা আশা করি যে এটা সবার সাথে কথা বলে, আমরা বিভাগের সবার সাথে কথা বলে আমরা এটা কিভাবে সমস্যাটার সমাধান করা যায় সেটা আমরা ব্যবস্থা নেব। সমস্যার দ্রুত সমাধান চান কৃষকরা। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে বাংলা কিউআর এর ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে ইসলামী ব্যাংকের উদ্যোগে বিশিষ্ট আলেমদের সঙ্গে হয়ে গেল মতবিনিময় সভা। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ এর মহাপরিচালক মুফতি মোহাম্মদ মহিবুল্লাহিল বাকি। ব্যাংকের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলতাফ হুসাইনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন এবং শরিয়া সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি শামসুদ্দিন জিয়া সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলা কিউআর নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। বক্তারা বলেন, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে আর্থিক লেনদেনের পরিবর্তনের সঙ্গে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকেও সম্পৃক্ত করা সময়ের দাবি। এবার জানিয়ে দিচ্ছি ট্রেজারি বিলের খবর। আজ 9 আগস্ট 3 ক্যাটাগরির ট্রেজারি বিলের নিলাম হবে। এর মধ্যে 91 দিন মেয়াদের 3000 কোটি টাকা, 182 দিন মেয়াদের 2500 কোটি টাকা এবং 364 দিন মেয়াদী বিলের আকার 2000 কোটি টাকা। গত কয়েক মাস ধরেই ট্রেজারি বিলের সুদের হার নিম্নমুখী। ট্রেজারি বিলের সুদের হার এখন 9.5% আশপাশে। জানাবো এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের সবশেষ কার্যদিবসে সূচকের মিশ্র প্রবণতা ছিল এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিক্কি সূচক 76 পয়েন্ট কমে দাঁড়ায় 65,606 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 137 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 25,668 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 59 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,698 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,940 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 39 পয়েন্ট বেশি। বম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 455 পয়েন্ট কমে অবস্থান করছে 78,499 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 2 পয়েন্ট কমে অবস্থান করছে 1,612 পয়েন্টে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর দেশের ওষুধ শিল্প খাত ও ওষুধের বাজার পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো ওয়ান ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক KSM মুস্তাফিজুর রহমানের সঙ্গে। সাথেই থাকুন।